আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার প্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ফোন কনফারেন্সের ধারাবাহিক দাস শুরু হতে যাচ্ছে। তো শুরুতে রয়েছে তেলাওয়াত ও তরজমা। তো তেলাওয়াত ও তরজমা করবে আমার বোন তাবাসসুম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون. قل يا أهل الكتاب لم تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون. يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين. وكيف تكفرون وأنتم تتلى عليكم
منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون صدق الله العظيم তখন আমার আল্লাহ নামে শুরু করতেছি। সেই সঙ্গে মানুষের জন্য সর্বপ্রথম যে ইবাদতগুলিতে নিমিত্ত হয় সেটি মক্কায় অবস্থিত, তাকে কল্যাণ ও বরকত দান করা হয়েছিল এবং সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্রে পরিণত করা হয়েছিল। তার মধ্যে রয়েছে সুস্পষ্ট নিদর্শনসমূহ এবং ইব্রাহিমের ইবাদতের স্থান। আর তার অবস্থা হচ্ছে এই যে তার মধ্যে প্রবেশ করেছে সেই নিরাপত্তা লাভ করেছে। মানুষের মধ্য থেকে যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে তারা যেন এগিয়ে হজ সম্পন্ন করে, এটি তাদের উপর আল্লাহর অধিকার। আর যে ব্যক্তি এই নির্দেশ মেনে চলতে অস্বীকার করে তার জেনে রাখা উচিত আল্লাহ বিশ্বাসী মুখাপেক্ষী নন। বলো, হে আহলে কিতাব, তোমরা কেন আল্লাহর কথা মানতে অস্বীকার করছো? তোমরা যেসব কাজ করছো আল্লাহ তার সবই দেখছেন। বলো, হে আহলে কিতাব, তোমরা কেমন কর্মনীতি অবলম্বন করেছো? যে ব্যক্তি আল্লাহর কথা মানে তাকে তোমরা আল্লাহর পথ থেকে বিরত রাখো এবং সে যেন বাঁকা পথে চলে এই কামনা করে থাকো, অথচ তোমরা নিজেরাই তার সত্য কথা হবার সাক্ষী। তোমরা যা কিছু করছো সে সম্পর্কে আল্লাহ গাফিল নন। এই ইমানদারগণ, যদি তোমরা এই আহলে কিতাবদের মধ্যে থেকে একটি দলের কথা মানো তাহলে তারা তোমাদের ইমান থেকে কুফরির দিকে ফিরিয়ে নিয়ে যাবে। তোমাদের জন্য কুফরির দিকে ফিরে যাবার এখন আর কোন সুযোগ কি আছে যখন তোমাদের শোনানো হচ্ছে আল্লাহ আয়াত এবং তোমাদের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল? যে ব্যক্তি আল্লাহকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে সে অবশ্যই সত্য সঠিক পথ লাভ করবে। এই ইমানদারগণ, তোমরা যথাযথ ভাবে আল্লাহকে ভয় করো, মুসলিম থাকা অবস্থায় ছাড়া যেন তোমাদের মৃত্যু না হয়। তোমার সবাই মিলে আল্লাহ মজবুত ভাবে আঁকড়ে ধরো এবং বলাবলি করো না। আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সে কথা স্মরণ রেখো। তোমরা ছিলে পরস্পরের শত্রু, তিনি তোমাদের হৃদয়গুলো গড়ে দিয়েছেন, ফলে তার অনুগ্রহ ও মিশন পানিতে তোমরা ভাই ভাই হয়ে গেছো। তোমরা একটি অগ্নিকুণ্ডের কিনারে দাঁড়িয়েছিলে, আল্লাহর সেখান থেকে তোমাদের বাঁচিয়ে নিয়েছে। এভাবে আল্লাহ তার নির্দেশন সমূহ তোমাদের সামনে সুস্পষ্ট করে দিলেন। হয়তো এই নির্দেশনগুলোর মাধ্যমে তোমরা নিজেদের কল্যাণের সোজা সরল পথ দেখতে পাবে। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। আমি তখন আপনাদেরকে সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত তর্জমা শোনালাম। এখন আমাদের শ্রদ্ধেয়া আপা ডক্টর মালিকা বেগম ওনার সংক্ষিপ্ত দাস পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা সূরা আলে ইমরান থেকে 96 থেকে 103 পর্যন্ত তেলাওয়াত তর্জমা শুনলাম। এবারে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে এর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, নিঃসন্দেহে মানুষের জন্য সর্বপ্রথম যে ইবাদত গৃহটি নির্মিত হয় সেটি বাক্কায় অবস্থিত। এখানে বাক্কা শব্দ আসছে। বাক্কা হলো কাবা শরীফের, মক্কা শরীফের প্রসিদ্ধ নাম হলো বাক্কা। এবং শুধু এই নাম নয়, আরও অনেকগুলা নাম রয়েছে এই শহরের, যেমন বায়তুল আতিক, বায়তুল হারাম, বালাদুল আমিন, বালাদুল মামুন, উম্মুল কুরা, মুকাদ্দাস, আল বালাদা, আল বাইয়ানা, আল কাবা ইত্যাদি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছেন যে এই
কাবাগর যেটা মক্কায় অবস্থিত, সেটা হলো মানুষের এবাদতের সর্বপ্রথম ঘর। তো এই ব্যাপারটা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, এবং আমরাও হাদিস শরীফ এবং ইতিহাস থেকেও আমরা জানি যে এই গড়টি হলো এবাদতের প্রথম গড় এবং এটা মক্কা শরীফে অবস্থিত। এ গড়টি হলো মানবমণ্ডলীর এবাদত, কুরবানি, তাওয়াফ, নামাজ, ইতিকাফ ইত্যাদির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গড় মানুষ জাতির জন্য দিয়েছেন, এবং এই গড়ের নির্মাতা হচ্ছেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তো এ গড়ের আনুগত্যের দাবি ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুসলমান সবাই করে থাকে, এবং এটা হলো সর্বপ্রথম এবাদতের গড়। আর আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিসসালাম এই গড়কে হজের ঘোষণার জন্য তিনি দুনিয়ার মানুষকে আহ্বান জানান। তিনি হলেন হজের ঘোষণাকারী, এবং সবাইকে এই গড়ে এসে উমরা হজ করার জন্য তিনি আহ্বান করেন। এই গড় যে প্রথম গড়, এ সম্পর্কে হাদিস শরীফে রয়েছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিনি জিজ্ঞেস করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, সর্বপ্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছে? তিনি বলেন, মসজিদে হারাম। তিনি পুনরায় প্রশ্ন করেন, তারপরে কোনটি? নবী জবাব দেন, মসজিদি বাইতুল মুকাদ্দাস। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করেন, এ দুটি মসজিদের মধ্যে সময়ের ব্যবধান কত? নবী বলেন, 40 বছর। তারপরে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, এরপরে কোন মসজিদ? তিনি বলেন, যেখানেই নামাজের সময় হয়ে যাবে সেখানেই নামাজ পড়ে নেবে, সমস্ত ভূমি মসজিদ। এই হাদিসটি মুসনাদে আহমদ, সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফে উদ্ধৃত হয়েছে। এখান থেকে আমরা যে বিষয়টি পরিষ্কার, যেহেতু এই ব্যাপারটা নিয়ে ইহুদি খ্রিস্টানদের মধ্যে অনেক ঝগড়া, তারা স্বীকার করে না যে বাইতুল্লাহ যে মক্কায় অবস্থিত এটা মুসলমানদের জন্য ইবাদতের প্রথম গড়। এই বিষয় নিয়ে তারা সন্দেহ পোষণ করে, এ নিয়ে তারা ঝগড়া ফসাদ করে। তাদের দাবি হলো বাইতুল মুকাদ্দাস হলো ইবাদতের প্রথম গড়, অথচ বাইবেলে আসছে, তাদেরই ধর্মগ্রন্থ যেটাকে তারা সত্য মনে করে, সেই বাইবেলে আসছে যে হজরত মুসা আলাইহিস সালামের 450 বছর পর হজরত সুলাইমান আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেন। আর সুলাইমান আলাইহিস সালামের আমলে এটি তৌহিদবাদীদের কিবলা গণ্য হয়। আর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক অনেক আগে তিনি এই বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন, মুসা আলাইহিস সালামের প্রায় 800-900 বছর আগে। তাইলে ইহুদি খ্রিস্টানরা যে দাবি করে বাইতুল মুকাদ্দাস হলো প্রথম এবাদতের গড়, এ ব্যাপারে তাদের বাইবেলই প্রমাণ করতেছে যে আসলে তারা যে দাবিটা করে সেই দাবির ব্যাপারে তারা মিথ্যাবাদী, তারা মিথ্যা দাবি করতেছে। যেহেতু মুসা আলাইহিস সালামের 800-900 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসছেন, তখন আল্লাহ তাআলার হুকুমে তিনি এই কাবাগর নির্মাণ করেন, এবং দুনিয়ার মানুষকে তিনি এখানে ইবাদতের জন্য, হজ এবং উমরা পালনের জন্য তিনি আহ্বান জানান। আর এই হাদিস থেকেও এটা প্রমাণিত যে ইবাদতের প্রথম গড় হলো বাইতুল্লাহ, তারপর হলো বাইতুল মুকাদ্দাস, এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য দুনিয়ার সমস্ত ভূমিকে মসজিদ হিসাবে পাক করে দিয়েছেন। যখন যেখানে নামাজের সময় হবে সেখানেই যেন মুমিন মুসলমানরা নামাজ পড়ে নিতে পারে। এজন্য সারা দুনিয়ার জমিনকে নামাজের জায়গা হিসাবে ঘোষণা করা হয়েছে। যে কোনো জায়গায় মুসলমানরা মসজিদ নির্মাণ করতে পারে, আবার সেখানে তারা মসজিদ ছাড়াও
ভূমির উপর দাঁড়িয়ে, যে কোনো জায়গায় দাঁড়িয়ে তারা নামাজ আদায় করতে পারে। তাকে কল্যাণ ও বরকত দান করা হয়েছিল, এই কাবাগরের কথা বলা হয়েছে, এবং সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্রে পরিণত করা হয়েছিল। যে এই যে কাবাগর, এই কাবাগরটা হলো বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র। এখানে যেই আসবে সেই কল্যাণ লাভ করবে, যেই আসবে সে বরকত লাভ করবে, এবং যেই এখানে ইবাদত বন্দেগী করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরকত দান করবেন, তাকে অসংখ্য কল্যাণ দান করবেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা দিচ্ছেন যে এই কাবাগর হলো বরকতের জায়গা। এবং আমরা সবাই জানি ইব্রাহিম আলাইহিস সালাম ধূসর মরুর বুকে, যেখানে কোনো গাছপালা ছিল না, যেখানে কোনো প্রাণী ছিল না, পানি ছিল না, যেহেতু গাছপালা আর পানি যদি না থাকে তাহলে সেখানে তো পশু পাখি বাস করতে পারে না, এজন্য পানির প্রয়োজন, গাছপালার প্রয়োজন। তো সেই ধূসর মরুপ্রান্তে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম সেই গোটটা নির্মাণ করেন এবং তিনি কল্যাণ আর বরকতের জন্য দোয়া করেন, যেটা আমরা সূরা আল বাকারায় দার্সের মধ্যে আমরা সেখানে আলোচনা করে আসছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে কিভাবে তিনি গোরটা নির্মাণ করলেন এবং সেখানে বরকতের জন্য তিনি দোয়া করলেন। তো সেই গোরটা হলো কল্যাণের গোর, বরকতের গোর, এবং সে গোরটা মুসলমানদের প্রথম ইবাদতের গোর, এবং এটা হলো কিয়ামত পর্যন্ত এই গোরটা আল্লাহ রাব্বুল আলামিন টিকায় রাখবেন, তাতে কোনো সন্দেহ নাই। যেমন আমরা দেখি আব্রাহা, সে এই গোরটাকে ধ্বংস করার জন্য বিশাল হস্তি বাহিনী নিয়ে আসে আক্রমণের উদ্দেশ্যে, এবং তখন যারা মুশরিক ছিলেন, বিশেষ করে সেই কাবাগরের খেদমতগার ছিলেন হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাদা এবং এই বংশের লোক, তিনি সেখানে সেই গোরে ধরে, তিনি যদিও এক আল্লাহর উপর বিশ্বাসী ছিলেন না, তিনি শিরক করতেন, তারপরও অন্তরের মধ্যে এই বিশ্বাস ছিল যে এটা আল্লাহর গোর, এবং তিনি সেখানে দাঁড়িয়ে হাত ধরে বলছিলেন যে যিনি এই গোরের মালিক তিনি এই গোরকে রক্ষা করবেন, এবং আমরা প্রাণ নিয়ে এখান থেকে পালিয়ে গেলাম। এই বলে তারা শহর ছেড়ে তারা পাহাড়ের উপর গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তো আমরা সেই প্রাচীন অনেক বড় ইতিহাস রয়েছে, সেদিকে আমরা যাচ্ছি না। পরবর্তী আয়াতে আল্লাহ ইরশাদ করেন, তার মধ্যে রয়েছে সুস্পষ্ট নিদর্শন সমূহ এবং ইব্রাহিমের ইবাদতের স্থান, আর তার অবস্থা হচ্ছে এই যে তার মধ্যে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে। মানুষের মধ্য থেকে যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে তারা যেন এ গৃহের হজ সম্পন্ন করে, এটি তাদের উপর আল্লাহর অধিকার। আর যে ব্যক্তি এ নির্দেশ মেনে চলতে অস্বীকার করে তার জেনে রাখা উচিত আল্লাহ বিশ্ববাসীর মুখাপেক্ষী নন। তাইলে এখানে আমরা দেখতে পাই যে একটা হলো প্রথম যেটা, সেটা হলো যে এই গোরের মধ্যে রয়েছে সুস্পষ্ট নিদর্শন। তো এই নিদর্শন, আর 2 নাম্বার হলো যে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের ইবাদতের স্থানও রয়েছে, যেটাকে বলা হয় মুকামে ইব্রাহিম, যে পাথরটির উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই গোরের নির্মাণের কাজ করতেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম তিনি পাথর এনে বাবার হাতে দিতেন এবং তিনি সেটাকে একের পর এক বসাতেন। দীর্ঘদিন এই পাথরের উপর দাঁড়িয়ে কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সেই পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের 2টা পায়ের চিহ্ন রয়ে গেছে। হয়তো সেটা আমাদের কিসমত যে যারাই সেখানে যাবে হজ বা উমরা পালনের জন্য, তারা সেই মুকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং তারা সেই পায়ের চিহ্নটা দেখে যে তিনি যে আমাদের পিতা ইব্রাহিম, তিনি যে কিভাবে কষ্ট করে
এই ঊষর মরুর বুকে এই গড়টা তিনি একা একা নিজের হাতে তৈরি করেছিলেন। সেই স্মৃতি নিয়ে আমরা সেখান থেকে আসতে পারি, এবং এটা হলো আমাদের জন্য একটা বড় ধরনের তৃপ্তির কারণ যে আমরা নিজের চোখে কয়েক হাজার বছর আগে যিনি এই গড়টি নির্মাণ করেছিলেন তার পায়ের চিহ্নটা অবিকলভাবে দেখাটা, এটা হলো একটা কুদরতি দৃশ্য, এটা হলো একটা মুজেজা। আল্লাহ তাআলা যে এমনভাবে রেখে দিলেন যেভাবে উনার পাটা ছিল ঠিক সেইভাবে সেই চিহ্নটা এই পাথরের উপর অবিকলভাবে রয়ে গেছে, এবং সব মুসলমানরা সেখানে উমরা আর হজ পালনার্থে গিয়ে সেই পাথরটাকে সবাই তৃপ্তি ভরে সেই পায়ের চিহ্নটাকে দেখে, এবং তোয়াফের পর সেই মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে সবাই 2 রাকাত নামাজ আদায় করে থাকে। যারা এ ঘরে প্রবেশ করে তারা নিরাপত্তা লাভ করে, এমনকি জাহেলিয়াতের যুগেও এই গড়টাকে, এই মক্কা আর যে হেরেমের জায়গাটা, সেটা নিরাপদ জায়গা হিসাবে সবাই শ্রদ্ধা করত। এমনকি সেখানে অনেক বড় শত্রুকে হাতের নাগালে পাওয়ার পরও তাকে কেউ হত্যা করতে সাহস করত না। এই গড় সমস্ত আশ্রয়কারীকে আশ্রয় দান করে থাকে। আমরা দেখতে পাই যে মক্কা বিজয়ের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন যে যারা বায়তুল্লাহ শরীফে এসে আশ্রয় নিবে তারা নিরাপত্তা লাভ করবে। এই করে সম্মানার্থে তাদেরকে এই সুযোগটা দেয়া হয়েছিল, যেহেতু আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন যে যারা এখানে আসবে তারা নিরাপত্তা লাভ করবে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার একটা সুস্পষ্ট স্থান, একটা পরিষ্কার একটা জায়গা, যে ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ আশ্রয় হিসাবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 66 নম্বর আয়াতে ইরশাদ করেন, আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনা, তারা কি দেখে না যে আমি হারামকে নিরাপত্তার জায়গা করেছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা সূরা কুরাইশের 4 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া মানাহুম মিন খাউফ, তিনি তাদেরকে ভয় হতে নিরাপত্তা দান করেছেন। এটা সব মানুষের জন্য, যারা এই জায়গায় আশ্রয় নিবে তারাই নিরাপত্তা লাভ করবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ওয়াদাটুকু করা হয়েছে, এবং এ ব্যাপারে জানায় দেয়া হয়েছে যে যারাই এখানে যাবে, সে যেই হোক, যে নামের মানুষ হোক, যে জাতি হোক, যদি এই ঘরে পর্যন্ত গিয়ে সে পৌঁছায় যায়, উপস্থিত হয়ে যায়, তাইলে এই ঘরের সম্মানার্থে, আল্লাহর ঘরের সম্মানার্থে তাকে সেখানে আশ্রয় দেওয়া হবে, তার নিরাপত্তা সেখানে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। মুসনাদে আহমদ, জামেউত তিরমিজি ও সুনানে নাসাইর মধ্যে যে হাদিসটি রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার হারুরা বাজারে দাঁড়িয়ে বলেন, হে মক্কা, তুমি আল্লাহ তাআলার নিকট সমগ্র ভূমির মধ্যে উত্তম ও প্রিয় ভূমি। যদি আমাকে তোমার উপর হতে জোরপূর্বক বের করে দেয়া না হতো তবে আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। যখন এই হাদিসটা মনে হয় বা পড়ি তখন কলিজাটা যেন ছিঁড়ে যায়, যে বায়তুল্লাহ শরীফে আজকের দিনে লক্ষ লক্ষ মুসলমানের সমাবেশ, সেই বায়তুল্লাহ শরীফের পাশেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, এবং শুধুমাত্র দ্বীনের প্রচারের জন্য, দ্বীনের দাওয়াতের জন্য সমস্ত কাফের, মুশরিক, কুরাইশরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন হয়ে গেল। তারা নানাভাবে তাকে অত্যাচার, নির্যাতন করলো, এমনকি শেষ পর্যন্ত যখন দেখতে পেল যে ইসলাম তো স্তব্ধ হওয়ার নয়, দিন দিন মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কাফেরের গড়ে মুসলমান সৃষ্টি হচ্ছে, এক ভাই কাফির আরেক ভাই মুসলমান হচ্ছে, বাবা মুসলমান ছেলে কাফির, এইভাবে স্বামী মুসলমান, স্ত্রী হচ্ছে কাফির, এইভাবে একই গড়ের মধ্যে যখন ইসলামের ঢেউ জেগে যাচ্ছে,
চতুর্দিকে ইমানের আলো ছড়িয়ে পড়ছে, তখন তারা বেসামাল হয়ে গেল, অস্থির হয়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হত্যার জন্য উদ্যত হলো। এ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নির্দেশ দিলেন যেন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান এবং জন্মভূমি হিসাবে সবার মহব্বত মাটির জন্য, মাতৃভূমির জন্য, এই এলাকার বাতাস, তারপর এই এলাকায় আত্মীয় স্বজন সবগুলার মধ্যে যিনি বড় হয়েছেন, সেই এলাকা এবং বিশেষ করে মক্কা ভূমি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে পবিত্র ভূমিতে জন্ম নিয়েছেন, সেই ভূমিটা ছেড়ে যেতে, বাড়িটা ছেড়ে যেতে কি পরিমাণ যে কষ্ট হচ্ছে, তাই তিনি খাবার দিকে তাকিয়ে ফিরে ফিরে বলছিলেন যে এখানকার লোক যদি আমাকে নির্যাতন না করতো, তাড়িয়ে না দিত, তাহলে তুমি পুণ্যভূমি, আমি তোমাকে ছেড়ে যেতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আরেকটা ব্যাপার এখানে আসছে, হজ ফরজ হওয়ার ঘোষণা। খুব লক্ষ্য রাখার বিষয় যে মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে, তারা যেন এ গৃহের হজ সম্পন্ন করে, এটি তাদের উপর আল্লাহর অধিকার। তাইলে হজ ফরজ হওয়ার নির্দেশটাও আমরা দেখি এই আয়াতের মধ্যে আমরা লক্ষ্য করি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উনার ভাষণে বলছেন, হে মানব মণ্ডলী, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করবে। একটি লোক জিজ্ঞেস করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, প্রতি বছর কি? তিনি তখন নীরব হয়ে যান। লোকটি 3 বার ওই প্রশ্নই করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন বলেন, আমি যদি হ্যাঁ বলতাম তবে প্রতি বছর হজ ফরজ হয়ে যেত, অতঃপর তোমরা পালন করতে পারতে না। আমি যা বলবো না, তোমরা সে সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করবে না। তোমাদের পূর্ববর্তী লোকেরা অধিক প্রশ্ন করার ফলে এবং নবীদের উপর মতানৈক্য সৃষ্টি করার কারণে ধ্বংস হয়ে গেছে। আমার নির্দেশ সাধ্যানুসারে পালন করো এবং যে জিনিস হতে আমি নিষেধ করি তা হতে বিরত থাকো। মুসনাদে আহমদ শরীফে এই হাদিসটি আসছে যে হজ জীবনে একবার ফরজ। যার হজে যাওয়ার মতো শারীরিক শক্তি এবং আর্থিক সামর্থ্য আছে, তার উপর ওই সামর্থ্য হওয়ার সাথে সাথেই হজ ফরজ হয়ে যায়। এবং এই লোকটি যখন বারবার প্রশ্ন করলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নীরব থাকলেন এবং শেষে তিনি যে কথাটা বললেন যে আমি যদি হ্যাঁ বলতাম তাহলে প্রতি বছরই ফরজ হয়ে যেত এবং তোমাদের জন্য সেটা পালন করা কঠিন হয়ে যেত। তাই বেশি প্রশ্ন করাটা উচিত নয়। এই হাদিস থেকে আমরা এই শিক্ষা নেব যে অপ্রয়োজনে কথা বলা এবং অতিরিক্ত প্রশ্ন করা, যেটা যে খুঁটিনাটি কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা, আর্গুমেন্ট, প্রশ্ন করাটা এটা উচিত নয়। এই হাদিস থেকে আমরা এই শিক্ষাটাই নিলাম। আর হজ জীবনে একবারই ফরজ, সামর্থ্য হওয়ার সাথে সাথে যেন সবাই হজ করে নেন। এ সম্পর্কে মুসনাদে আহমদে আরেকটি হাদিস উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, তোমরা ফরজ হজ তাড়াতাড়ি আদায় করে নাও, না জানি কি ঘটে যায়। এর মানে হলো যে হজ ফরজ হওয়ার সাথেই আদায় করাটা হলো জরুর, যেহেতু বলা তো যায় না আগামী বছর হাতে টাকা নাও থাকতে পারে, অথবা পরবর্তী বছর সুযোগ সুবিধা না থাকতে পারে, অথবা এই মানুষটি জীবনের তরে এই দুনিয়া থেকে বিদায় নিয়েও যেতে পারে। তাই খুব মনে রাখা প্রয়োজন, যেহেতু ফরজ, নামাজ যেভাবে ফরজ, যখনই ওয়াক্ত হয় তখন সাথে সাথেই যেন আমরা নামাজটা আদায় করে নেই। যদি কেউ নামাজ আদায় না করে তাইলে সে ফরজ তরক করার অপরাধী হবে। ঠিক সেভাবে হজ ফরজ হওয়ার সাথে কেউ যদি হজ আদায় না করে তাহলে সেও, এবং সে যদি মারা যায় পরবর্তী হজের সুযোগ আসার পূর্বে, তাহলে সে হজ অনাদায়ের জন্য, ফরজ অনাদায়ের জন্য সে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শাস্তি পেয়ে যাবে। এবং এ প্রসঙ্গে অন্য হাদিসে আসছে যে হজ ফরজ হওয়ার পর কেউ যদি হজ আদায় না করে এবং এভাবে তার মৃত্যু হয়ে যায়,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার সম্পর্কে বলছেন যে সে ইহুদি হয়ে মরুক কি খ্রিস্টান হয়ে মরুক তাতে আমার কিছু আসে যায় না। এতটুকু রাগান্বিত হয়েছেন, এতটুকু থ্রেট দিচ্ছেন যে ফোর্স হওয়ার পর সে অবহেলার জন্য, উদাসীনতার জন্য সে যখন ফোর্স আদায় থেকে বিরত থাকলো, তখন তার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোনো দায় দায়িত্ব নেই। এরপর এরশাদ হচ্ছে, বলো হে আহলে কিতাব, তোমরা কেন আল্লাহর কথা মানতে অস্বীকার করছো? তোমরা যেসব কাজ কারবার করছো আল্লাহ তা সবই দেখছেন। বলো হে আহলে কিতাব, তোমরা এ কেমন কর্মনীতি অবলম্বন করেছ? যে ব্যক্তি আল্লাহর কথা মানে তাকে তোমরা আল্লাহর পথ থেকে বিরত রাখো এবং সে যেন বাঁকা পথে চলে এ কামনা করে থাকো, অথচ তোমরা নিজেরাই তার সাক্ষী। তোমরা যা করছো সে সম্পর্কে আল্লাহ গাফিল নন। এই ব্যাপারে সূরা বাকারায়ও আসছে, আহলে কিতাবরা যে অস্বীকার করতো আল্লাহর কালামকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে, এবং যে কথাগুলো তাদের পূর্ববর্তী তাওরাত কিতাবে রয়েছে সে ব্যাপারেও তারা তাদের পছন্দ মতো বিষয়গুলো মানত এবং যেগুলো মানতে কষ্ট হতো সে ব্যাপারে তারা অস্বীকার করত। আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলতেছেন যে আল্লাহর কথা মানতে কেন তোমরা অস্বীকার করো, অথচ তোমরা যা করতেছো আল্লাহ সব দেখতেছেন। এবং যারা আল্লাহকে মানে তাদেরকে বিরত রাখার জন্য, এই রাস্তা থেকে সরানোর জন্য তোমরা নানা অজুহাত করতেছো, অথচ তোমরা নিজেরাই জানো যে কোনটা সত্য এবং তোমরা যা করো সে ব্যাপারে মহান আল্লাহ রব্বুল আলামিন কোনো অবস্থায় গাফিল নন। তো এই ব্যাপারটা হলো যে আহলে কেতাবরা দেখা যায় হজ ফোর্স হওয়ার পরও তারা এটাকে অস্বীকার করত। কাবাঘরকে তারা বিশ্বাস করত, কিন্তু হজের ব্যাপারে তারা বাড়াবাড়ি করত এবং সে ব্যাপারেও তারা অস্বীকার করত। এবং যারা আল্লাহর প্রতি ঈমান আনার পর যারা ইবাদত বন্দেগী করত, আল্লাহর রাস্তায় চলতো, তাদেরকে তারা নানা ধরনের বাহানা দিয়ে নানাভাবে তারা কষ্ট দিত এবং এই রাস্তা থেকে ফিরানোর জন্য তারা প্রাণপণ চেষ্টা করত। তাই তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা এখানে পরিষ্কার বলে দিচ্ছেন যে তারা যে কাজটা করতেছে, সত্যকে জেনে শুনে তারা চাপা দিচ্ছে, অস্বীকার করতেছে এবং তারা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। আর যারা সত্যকে স্বীকার করে তাদেরকে বিপদগামী করার জন্য তারা নানা ধরনের বানচাল করতেছে। অতএব আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে মুঠেই গাফিল নন। এর মানে হলো আল্লাহ তাদের ব্যাপারে যে অ্যাকশন নেওয়া প্রয়োজন সেই অ্যাকশন অবশ্যই তাদের থেকে তিনি নিয়ে নেবেন। হাদিস শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একদা সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, তোমাদের নিকট সবচেয়ে বড় ইমানদারকে? মানে বুঝার জন্য, যে ইমানের ক্যাটাগরিটা বুঝার জন্য যে কারা সবচেয়ে বেশি ইমানদার। তো সাহাবীরা উত্তরে বললেন যে ফেরেশতাগণ। তো নবী বলেন যে তারা ঈমান আনবেন না কেন? স্বয়ং তাদের উপর তো ওহী অবতীর্ণ হচ্ছে। সাহাবীগণ বলেন অতঃপর আমরা। তিনি বলেন তোমরা ঈমান আনবে না কেন? স্বয়ং আমি তো তোমাদের মধ্যে বিদ্যমান রয়েছি। তখন তারা বলেন দয়া করে আপনিই বলুন। তিনি বলেন সবচেয়ে ঈমানদার তারাই যারা তোমাদের পরে আসবে, তারা গ্রন্থে লিখিত পাবে এবং এর উপর বিশ্বাস স্থাপন করবে। এই হাদিসটা আমাদের জন্য অনেক বড় সুসংবাদ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবীদের কাছ থেকে ঈমানের মজবুতির ব্যাপারে তিনি জানতে চেয়েছেন যে কাদের মানে ঈমানের মজবুতি বেশি হবে, কোন দলের। তখন তারা বললেন যে ফেরেশতা। তখন তারা বললেন যে এরপর আমরা। তো নবীজি বললেন যে না, সবচেয়ে বড় ঈমানদার হলো তারা যারা আমার পরে আসবে। যেহেতু আমি তোমাদের মধ্যে স্বয়ং আমি আছি, নবী, আমার নবীর উপর যে ওহী নাজিল হচ্ছে
সেটাও সাহাবায়ে কেরামরা সেটাও দেখতেছেন তারা। অতএব তাদের সামনে যে প্রমাণগুলো, যে নিদর্শনগুলো রয়েছে, পরবর্তীতে যারা নবীকে না দেখে যারা ঈমান আনবে তারা হলো সবচেয়ে বড় ঈমানদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যে তারা হলো সবচেয়ে বড় ঈমানদার, এর কারণটা হলো যে আখেরি জামানার উম্মতরা নবী দেখেনি, এবং নবীর উপর যে ওহী নাজিল হতো সেটাও তারা দেখে নাই, বরং কিতাবে লিখিত আছে, এই লিখিত কিতাবটা উপর তারা বিশ্বাস স্থাপন করতেছে, নবীকে না দেখে তারা বিশ্বাস স্থাপন করতেছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই হাদিসটা বলে দিচ্ছে যে ইমানের মজবুতির দিক দিয়ে আখেরি জামানার উম্মত যারা নবী না দেখে, কিতাব ওহী নাজিল না দেখে যারা লিখিত কিতাবে বিশ্বাস স্থাপন করতেছে, নবীর উপর বিশ্বাস স্থাপন করতেছে, তাদের ইমানের মজবুতি আরও অনেক বেশি। যদি তারা, এখন কথা হলো কাদের ইমানের জোর বেশি? যারা ইমান আনার পর ইমানের উপর টিকে থাকবে এবং বর্তমান দুনিয়ার এই কঠিন অবস্থায় পতিত হয়েও এত কুফরি, এত শিরক, এত বেদাত, এত বেশি যে কঠিন অবস্থা, ইমান নিয়ে টিকে থাকা বর্তমান সময়ে অনেক বেশি কঠিন, কিন্তু তারপরও তারা ইমানের উপর তারা টিকে থাকবে। তাই আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছেন যে তাদের ইমানটা হলো আরও বেশি মজবুত, যেহেতু তারা এইসব কিছু না দেখেও তারা যে ইমান আনতেছে। আর বর্তমান সময়টা এত কঠিন যে আমি দেখলাম একটা ইউটিউবে যে বাংলাদেশে, ওইটা বোধহয় নিউজে আসছে, ওইটা ইউটিউবে দেওয়া হয়েছে, যে একটা মেয়ে তো এমন অস্থিরতা করতেছে, সে তো মাকে খুব রিকোয়েস্ট করতেছে যে তাকে যেন ইয়োবা দেয়া হয়। মানে সে এত বেশি ড্রাগ এডিক্টেড যে সে ড্রাগ না পেয়ে নিজের বিছানাপত্র, নিজের শরীরের কাপড় চুপড় টেনে খুলে ফেলতেছে, এত অস্থির হয়ে গেছে, এবং মা তাকে সামাল দিতে পারতেছে না। আর মার কাছে সে বারবার রিকোয়েস্ট করতেছে তাকে যেন ওই ড্রাগটা দেয়া হয়। তো বড় লোকের মেয়ে, মানে সে এত ড্রাগ আসক্ত হয়ে গেল বেশি টাকা পয়সা পাওয়ার জন্য কারণে, এবং ইমান ইসলাম থেকে তারা এবং তাদের ফ্যামিলি কতটুকু দূরে সরে যাওয়ার ফলে একটা মেয়ে এই পর্যায়ে চলে যেতে পারে। এখন চিন্তা করে দেখুন যে বর্তমান সময়ে ইমানের উপর টিকে থাকা কতটুকু কঠিন ব্যাপার, যে চতুর্দিকে মানুষরা এত বেশি অন্যায় ও বিচার, তারপর ড্রাগ আসক্ত, নারীবাজি, বেবিচার, দর্শন, এইগুলা নিয়ে এত বেশি পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে, যে এর মধ্যে খুব লিমিটেড পরিমাণ মানুষ যারা সত্যিকার অর্থে ইমানদার, যারা ইমান, আল্লাহ তাআলা কুরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি, হে ইমানদারগণ তোমরা আল্লাহর উপর ইমান আনো। তো এই যে ইমানদারকে আল্লাহ বলছেন ইমান আনার জন্য, এর মানে হলো যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা নামে মুসলমান, তাদেরকে জেনে শুনে ইমান আনতে হবে, নূতনভাবে ইমান গ্রহণ করতে হবে, এবং ইমানের পাহারাদারি দিতে হবে, ইমানের উপর টিকে থাকতে হবে। এরপরে এরশাদ হচ্ছে, হে ইমানদারগণ, যদি তোমরা এ আহলে কিতাবদের মধ্য থেকে একটি দলের কথা মানো, তাহলে তারা তোমাদের ইমান থেকে কুফরির দিকে ফিরিয়ে নিয়ে যাবে। তোমাদের জন্য কুফরির দিকে ফিরে যাবার এখন আর কোন সুযোগটি আছে, যখন তোমাদের শোনানো হচ্ছে আল্লাহর আয়াত এবং তোমাদের মধ্যে রয়েছে আল্লাহর রসুল। যে ব্যক্তি আল্লাহকে মজবুতভাবে আঁকড়ে ধরবে সে অবশ্যই সত্য সঠিক পথ লাভ করবে। যে ব্যাপারটা আমি এতক্ষণ আলোচনা করলাম, যে যারা ইমান আনার পর এই ইহুদি খ্রিস্টানদের প্ররোচনায় পড়ে কুফরির দিকে ফিরে যাবে, তাদের প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে আল্লাহর রসুল যেখানে বিদ্যমান, তোমাদের সামনে কুরআন নাজিল হচ্ছে, তোমরা তো আল্লাহকে আঁকড়ে ধরবে, এটাই হলো দাবি, ইমানের দাবি, ইসলামের দাবি। অতএব যত প্ররোচনাই হোক, এই অবস্থায় তোমরা ইমান থেকে কোনো অবস্থায় তোমরা সরে যেতে পারো না।
এরপর এরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো। মুসলিম থাকা অবস্থায় যেন তোমাদের মৃত্যু হয়, মুসলিম থাকা অবস্থায় ছাড়া যেন তোমাদের মৃত্যু না হয়। তো এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত, যে এখানে ইমানদারদেরকে ডেকে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলাকে ভয় করার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য, যাতে আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে জাগ্রত হবে তখন মানুষ আল্লাহ রব্বুল আলামিনকে খুব ভালোভাবে ইত্তেবা করতে পারবে, আল্লাহর ইবাদত করতে পারবে এবং ঈমানের উপর টিকে থাকা তখন সহজ হয়ে যাবে। আর আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে না আসে তাহলে মানুষ কোনো অবস্থায় ঈমানের উপর টিকে থাকতে পারবে না। এজন্য আমরা দেখি মহাগ্রন্থ আল কুরআনে বারবারই আল্লাহ রব্বুল আলামিনের উপর মানে মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহ তাআলাকে ভয় করার জন্য বারবার আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করছেন। তো প্রিয় মা বোনেরা আমার, আমাদের মনে রাখা প্রয়োজন আমরা যেন সর্বাবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের উপর আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, আমরা মুত্তাকি হই, আমরা পরহেজগার হই। তাহলে মানুষ যখন উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো চিন্তা ভাবনা করতে, যার মনে আল্লাহর ভয় আছে, সে তখন প্রতিটা কাজের ব্যাপারে আল্লাহকে সামনে নিয়ে চিন্তা করবে যে আমার কোন কাজে আমার আল্লাহ সন্তুষ্ট, কোন কাজে অসন্তুষ্ট, আমার কোন কাজ আল্লাহ পছন্দ করেন সেটাই আমি করব, আমার ভালো লাগুক আর নাই লাগুক। আর যে কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট সে কাজ থেকে আমার যত পছন্দই হোক, দুনিয়ার জীবনে যতই লাভবান হই, সেটা আমি অবশ্যই ত্যাগ করার চেষ্টা করব। আর আল্লাহ বলছেন যে মুসলমান ছাড়া যেন তোমাদের মৃত্যু না হয়, মানে আল্লাহর কাছে সারেন্ডার করা ছাড়া, আনুগত্য ছাড়া যেন কোনো অবস্থায় মৃত্যু না হয়। যদি এই অবস্থায় মৃত্যু হয়ে যায় তাহলে তো তার জীবনটা একেবারে শেষ হয়ে গেল, সে তো পুরা জাহান্নামী হয়ে গেল। আর মুসলমান থাকা অবস্থায় মৃত্যু হওয়াটা আমাদের প্রত্যেকেরই কামনা। আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি যে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানের সাথে দুনিয়া থেকে তিনি দুনিয়ায় জীবনযাপন করার তৌফিক দেন, এবং দুনিয়া থেকে যখন আমরা উঠে যাব তখনও যেন আমরা মুসলমান অবস্থায় দুনিয়া থেকে আমরা বিদায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জাহান্নাম হতে পৃথক থাকতে ও জান্নাতে যেতে চায় তার উচিত যেন সে আমরণ আল্লাহর উপর, পরকালের উপর বিশ্বাস রাখে ও লোকদের সাথে ওই ব্যবহার করে যে ব্যবহার সে নিজের জন্য তাদের নিকট কামনা করে। মুসনাদে আহমদের এই হাদিসটা, যে আল্লাহ তাআলা যে এখানে ঘোষণা করছেন যে মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করা, এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমান তো সেই যে জাহান্নাম থেকে বাঁচতে চায় আর জান্নাতে যেতে চায়। তার দায়িত্ব হলো সে আল্লাহর উপর, পরকালের উপর বিশ্বাস রাখবে এবং মানুষের সাথে এমন ব্যবহার করবে, এত উত্তম ব্যবহার যে ব্যবহার সে নিজের জন্য পছন্দ করে। এটা আমরা যেন সব সময় চিন্তায় রাখি যে আমাদের কিছু এই চিন্তাটা মনের মধ্যে জাগ্রত থাকা প্রয়োজন, যে আমি যখন পছন্দ করি যে আমার সাথে এই ধরনের ব্যবহার করা হোক, আমাকে এইভাবে রেসপেক্ট করা হোক, আমাকে এইভাবে মহব্বত করা হোক, তখন নবীজি বলতেছেন যে ঠিক সেভাবে তুমি যেভাবে চাইবে তোমার জন্য, ঠিক সেভাবে তুমি অন্যকেও সেই ব্যবহারটা করবে। এটাই হলো তোমার দায়িত্ব। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মানুষ যেন আল্লাহর পথে জিহাদ করে তার কাজে যেন কোনো বর্ষণাকারীর বর্ষণার প্রতি ভ্রূক্ষেপ না করে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকে, এমনকি নিজের উপরেও যেন ন্যায়ের নির্দেশ জারি করে নিজের পিতামাতা ও ছেলেমেয়ের ব্যাপারেও যেন ইনসাফ কায়েম করে।
এখানেও খুব সুন্দর কথাটা বলছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহকে পাওয়ার জন্য, ভালো মুসলমান হওয়ার জন্য আমাদের যে দায়িত্বটা, সেটা হলো যে আমরা আল্লাহর পথে জেহাদ করব। এবং এ ব্যাপারে কেউ যদি আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করে, তাতেও আমরা কোনো কেয়ার করব না, এবং সব সময় নিজে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকব। ন্যায়ের, এমনকি নিজের উপর ন্যায়ের নির্দেশ জারি করা। এর খুব সুন্দর কথাটা বলছেন যে আমরা ন্যায়ের ব্যবহার পেতে চাই, কিন্তু নিজে কতটুকু ন্যায়ের উপর প্রতিষ্ঠিত আছি সে ব্যাপারটা আমরা লক্ষ্য করি খুবই কম। উনি খুব সুন্দরভাবে বলতেছেন যে নিজের উপর ন্যায়ের নির্দেশ জারি করা, এর মানে হলো যে আমি যেন সব সময় ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকি। এটাই হলো আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। এবং নিজের সন্তানের সাথে, নিজের পিতামাতার সাথে যেন আমরা ইনসাফপূর্ণ ব্যবহার করি, এবং তারপর সবার সাথেই যেন আমরা ইনসাফপূর্ণ ব্যবহার করতে পারি। এটা হলো আমাদের দায়িত্ব। আচ্ছা, এরপরে আসছে খুব সুন্দর আর একটা হাদিস, যে মানুষ বায়তুল্লাহ, হযরত ইবনে আব্বাস তথা উপস্থিত, তার হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করেন যে যদি জাক্কুমের এক বিন্দু মাত্র দুনিয়ায় নিক্ষেপ করা হয়, তবে দুনিয়াবাসীদের আহার নষ্ট হয়ে যাবে, তারা কোনো জিনিস খেতে ও পান করতে পারবে না। তাহলে কল্পনা করো জাহান্নামীদের অবস্থা কি হতে পারে, যাদের আহার হবে জাক্কুম। যে কেউ যদি বাঁচার জন্য মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে, তাহলে তার স্থান হবে জাহান্নাম, এবং জাহান্নামীদের খাদ্য হলো জাক্কুম। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাক্কুমের সামান্য একটা অংশ যদি পৃথিবীতে ফেলে দেয়া হতো, তাহলে পুরা পৃথিবীর খাবার নষ্ট হয়ে যেত। তাই সেই সহ্য করাটা আমাদের জন্য কিভাবে ওটা সহ্য করা যাবে। তাই যে কোনো অবস্থায় হোক আমরা যেন মুসলমানি জিন্দেগি করার প্রাণপণ চেষ্টা করি এই জাহান্নাম থেকে বাঁচার জন্য। এরপর এরশাদ হচ্ছে শেষ আয়াত, যেটা 103, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জু মজবুতভাবে আঁকড়ে ধরো এবং দোলাদলি করো না। আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সে কথা স্মরণ রেখো। তোমরা চিরে পরস্পরের শত্রু, তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছেন, ফলে তার অনুগ্রহ ও মেহেরবানিতে তোমরা বাই বাই হয়ে গেছো। তোমরা একটি অগ্নিকুণ্ডের কিনারে দাঁড়িয়েছিলে, আল্লাহ সেখান থেকে তোমাদের বাঁচিয়ে নিয়েছেন। এভাবেই আল্লাহ তার নিদর্শন সমূহ তোমাদের সামনে সুস্পষ্ট করে তুলেন। হয়তো এই নিদর্শনগুলোর মাধ্যমে তোমরা নিজেদের কল্যাণের সোজা সরল পথ দেখতে পাবে। এখানে আল্লাহর রজ্জু বলতে দিন ইসলামকে বোঝানো হয়েছে। আল্লাহর দিনকে রজ্জু বা রশির সাথে তুলনা করার কারণ হলো যে আল্লাহর সাথে ইমানদারদের সম্পর্ক জুড়ে দেয়া। এবং এটা হলো যে মহাগ্রন্থ আল কুরআন, এই কুরআনের মাধ্যমে এই যে দিনটা হলো ইসলাম, এবং এর মাধ্যমে যেন আমরা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করি। আর আল্লাহ তাআলা বলছেন যে আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে আমরা চলি, যেহেতু ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো ঐক্যের ধর্ম, ইসলাম হলো সাম্যের ধর্ম। এই সারা দুনিয়া জুড়ে আজকে মুসলমানদের পরাজয়ের একমাত্র কারণ হলো শিয়া সুন্নি নিয়ে ঝগড়া, তারপর হলো কে কোন দলের কিভাবে নামাজ আদায় করে, নানা ধরনের ফিতনা নিয়ে মুসলমানরা এত বেশি বিচ্ছিন্ন, যার ফলে আজকে আমরা সারা দুনিয়ায়, যদিও আমরা বলি যে কাফেররা মারতেছে বা গাজার মুসলমানদেরকে ইহুদিরা এত বেশি নির্যাতন করতেছে, কিন্তু হিসাব যদি আমরা মিলাই তাহলে আমরা দেখি ইজিপ্টের দিকে তাকিয়ে, সিরিয়ার দিকে তাকিয়ে, বাংলাদেশের দিকে তাকিয়ে, পাকিস্তানের দিকে তাকিয়ে হিসাব মিলালে দেখবেন মুসলমানদের দ্বারা মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে,
সবচেয়ে বেশি মার খাচ্ছে, সবচেয়ে বেশি পর্যুদস্ত হচ্ছে মুসলমানের আক্রমণে মুসলমান, মুসলমানের অত্যাচারে মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত। আর আল্লাহ রব্বুল আলামিন বারবার তাগিদ দিচ্ছেন যেন আমরা আল্লাহর দিনকে মজবুতভাবে আঁকড়ে ধরি এবং যেন দোলাদলি না করি। যেহেতু যখনই মানুষ দোলাদলি করে বিচ্ছিন্ন হয়ে যায় তখন তার শক্তিটা ভেঙে যায়। একটা বিল্ডিং, মজবুত বিল্ডিং তৈরির জন্য যেমন ইট, পাথর, বালু, সিমেন্ট প্রয়োজন, তখন একটা মজবুত গড় তৈরি করা সম্ভব। কিন্তু বিচ্ছিন্ন কতগুলা ইট, পাথর, বালি যদি রাখা হয় তাইলে ওইটা যেমন একটা মজবুত নিরাপত্তার গড় হয় না, তেমনি এর কোনো মূল্যও থাকে না। ঠিক সেভাবে মুসলমানরা যেভাবে আজকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সামান্য ফিতনা নিয়ে, কেউ বলতেছে আমি সত্যের উপর আছি, সে মিথ্যার উপর আছে, আমি সুন্নতের উপর আছি, সে বিদাতের উপর আছে। এইভাবে আলিম উলামা যারা নিজেকে বড় বড় ইসলামের জ্ঞানী বলে দাবি করেন তাদের মধ্যেও যে বিভিন্ন ধরনের মতভেদ নিয়ে দল তৈরি হচ্ছে, এ ব্যাপারে কিন্তু সাবধান হওয়া প্রয়োজন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আছে যে ইহুদি খ্রিস্টানরা 72 ভাগে ভাগ হবে আর আমার উম্মতরা 73 ভাগে ভাগ হয়ে যাবে, এবং মাত্র একটা বাকি আছে যে হকের উপর দাঁড়িয়ে থাকবে, হকের উপর টিকে থাকবে। তো এ ব্যাপারে সাবধান হওয়া প্রয়োজন যে সত্যিকারভাবে কোরআন হাদিস থেকে যেন আমরা জ্ঞান অর্জন করি এবং যেন আমরা দিনের উপর মজবুতভাবে যেন আমরা টিকে থাকি এবং আমাদের দ্বারা যতদূর সম্ভব যেন আমরা একতাবদ্ধ হওয়ার চেষ্টা করি। আর আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন যে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন সেই বিষয়টা স্মরণ করার জন্য যে একদিন তোমরা ছিলে সবাই শত্রু। যেমন মদিনা শরীফে আউস ও খাজরাজ নামে দুইটা গোত্র ছিল, যারা ছিল এত পরস্পর শত্রু যে একে অন্যের রক্ত পিপাসু বলা যায়। সামান্য একটু সুতা ধরে তারা বছরের পর বছর, যুগের পর যুগ দুইটা গোত্র মিলে তারা মারামারি হানাহানি এমনভাবে করত যে ইসলাম এসে তাদের মধ্যে এমন ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিল যে তারা সবাই আওস খাজরাজ মদিনাবাসী সবাই তো একত্রিত হয়ে গেল। এমনকি মক্কা থেকে যে সমস্ত মুহাজিররা হিজরত করে মদিনায় আসলেন তারা এমনভাবে ভাই ভাই হয়ে গেল যে এর দৃষ্টান্ত, মানে উজ্জ্বল দৃষ্টান্ত তারা স্থাপন করে গেলেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেকের আনসার ভাইদেরকে, মুহাজির ভাইদেরকে দিয়ে দিলেন যে সবাই একজন ভাই নিয়ে যাও এবং সমানভাবে ভাই ভাই হয়ে তোমরা বসবাস করো একে অন্যর সাথে, তখন দেখা গেল যে আনসার ভাইয়েরা মুহাজির ভাইদেরকে এমনভাবে তারা শেয়ার করলেন, এমনভাবে তারা আদর আপ্যায়ন করলেন যে নিজের বিঠে মাটি অর্ধেক অর্ধেক করে তারা দিয়ে দিতে চাইলেন। এমনকি একজন বললেন যে আমার তো 2 স্ত্রী আছে, আমি একজনকে তালাক দেই আর আপনি বিয়ে করে নিন। সুবহানাল্লাহ। এই যে ভ্রাতৃত্ববোধের দৃষ্টান্ত আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন যে এটা আল্লাহর অনুগ্রহ, এটা তোমাদের কোনো দান নয়, এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ যে তিনি তোমাদের হৃদয়গুলো একসাথে জুড়ে দিয়েছেন। যে তোমাদের যে আত্মাটা এত দূরত্ব ছিল, এত শত্রুতা ছিল, সেখান থেকে শত্রুতাকে মুছায় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে এমন মহব্বত দিয়ে দিলেন যে তোমাদের একে অন্যের হৃদয় এক করে দিলেন, তোমরা সবাই আল্লাহর দয়ায় বাই বাই হয়ে গেলে। এরপর বলছেন যে তোমরা একটা অগ্নিকুণ্ডের কিনারে ছিলে, আল্লাহ তাআলা সেখান থেকে বাঁচিয়ে নিলেন। এবং যে অগ্নিকুণ্ড বলতে যদি এই অবস্থায় তাদের জীবন শেষ হয়ে যেত তাইলে তারা তো আগুনের মধ্যে ছিল, দুনিয়ার আগুনে, আবার জ্বলে পুড়ে তারা ছাই হয়ে যাচ্ছে, অন্যদিকে তারা আখিরাতের আগুনেও তারা ছাই হয়ে যাবে। তো আল্লাহ তাআলা তাদেরকে সেই আগুন থেকে তাদেরকে তিনি এমনভাবে রক্ষা করলেন যে তাদের সারা জীবনের যে গোত্রের যে শত্রুতা ছিল, কোথায় কোথায় যে তারা ঝগড়া বিবাদ করত, সারাদিন যে তারা মারামারি হানাহানি যুদ্ধ বিগ্রহ নিয়ে তারা ব্যস্ত ছিল, এসবগুলা থেকে
আল্লাহ রব্বুল আলামিন ইসলামের মাধ্যমে, দ্বীনের মাধ্যমে তাদের ভিতরে যে মহব্বত সৃষ্টি করে দিলেন, তাদের চরিত্রকে যে এত সুন্দর মানিয়ে নিলেন, সেটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের যে রহমত ছাড়া, দয়া ছাড়া আর কিছু নয়। তাই তাদের ভেবে দেখার জন্য আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ আর তার রসুল তাদের সবচেয়ে কল্যাণকামী, না সেই ইহুদি, মুশরিক, মুনাফিক যারা তাদেরকে তাদের পূর্বের অবস্থায়, সেই কাফের অবস্থায়, মুশরিক অবস্থায় নিয়ে যেতে চাচ্ছে, তারা বেশি কল্যাণকামী, না আল্লাহ আর আল্লাহ রসুল হচ্ছেন তাদের কাছে কল্যাণকামী? এই ব্যাপারটা যেন তারা চিন্তা ভাবনা করে দেখে। আর আল্লাহ রব্বুল আলামিনের মহব্বত যে কত বেশি তার বান্দার প্রতি, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তার ধারণার পাশেই রয়েছি। যদি আমার প্রতি তার ভালো ধারণা হয় তবে আমি তার মঙ্গল সাধন করব, আর যদি আমার প্রতি তার মন্দ ধারণা হয় তবে তার নিকট ওইভাবেই হাজির হব। মুসনাদে আহমদের এই হাদিস। তো প্রিয় বোনেরা আমার, আমি যে কয়টা আয়াত আপনাদের সামনে এতক্ষণ আলোচনা করলাম, আল্লাহ রব্বুল আলামিন এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যে আমাদের সবচেয়ে বড় স্রষ্টা, তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়ালু, তিনি তার মহব্বত ভালোবাসা দিয়ে আমাদেরকে লালন পালন করে যাচ্ছেন, এগুলা যেন আমরা ভুলে না যাই, এবং আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা আজীবন প্রচেষ্টা চালিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে আমরা পারি। এটাই যেন হয় আমাদের জীবনের সবচেয়ে বড় সাধনা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিচ্ছেন যে কিভাবে ইসলামের শত্রুরা মুসলমানদেরকে, এমনকি সাহাবায়ে কেরাম যাদের সামনে আল্লাহ রসুল রয়েছেন, যাদের সামনে ওহী নাজিল হচ্ছে, সেই মানুষগুলাকে বিপদগামী করার জন্য তারা কিভাবে চেষ্টা করতেছে, এবং দেখা গেছে যে কেউ কেউ তাদের সেই আহ্বানে দুর্বল হয়ে যাচ্ছেন, এবং আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাজিল করে তাদের সেই দুর্বলতাকে দূর করার জন্য তিনি তাগিদ দিচ্ছেন। তো আমরা যে জমানায় বসবাস করতেছি, বড় কঠিন সময় আমাদের জন্য। এখন কোনো সমস্যার সমাধানে আর ওহী আসার কোনো সুযোগ নেই, যেহেতু আমাদের সামনে নবী নেই। তাই এই কুরআনের উপর নির্ভর করে আমাদেরকে চলতে হবে, আমাদের জীবন অতিবাহিত করতে হবে, এবং মনে রাখা প্রয়োজন মানুষের জীবন খুব অস্থায়ী। এই মুহূর্তে আমরা আছি, ওই মুহূর্তে আমরা নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমানের উপর, ইসলামের উপর টিকে থাকার তৌফিক দিন, এবং টিকে থাকার জন্য যে পরিমাণ প্রচেষ্টা, যে পরিমাণ সবর ধৈর্যের প্রয়োজন, সেই পরিমাণ প্রচেষ্টা, সেই পরিমাণ সবর আর ধৈর্য আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।